এই যে এইখানে একটা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এইখানে এটা বরবটি গাছের 2টা প্যাকেট নিয়েছিলাম, তো ক্যারেটে লাগাই দিছি। বরবটি গাছের সাথে 2টা চারা ছিল, তো এটা দুন্দুল গাছ নাকি জিঙ্গা গাছ আমি বুঝতে পারতেছি না। এগুলিও মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে এগুলির ডগা মানে মেলছে। আমি চিন্তা করছিলাম একবার ফেলে দেই, তো আর ফেলি নাই, যেহেতু একসাথে আছে। আর যদি আমি একসাথে থেকে উঠাই ফেলতাম তাহলে হয়তো গাছটা মরে যেত। এখানে বরবটি এখন ধরছে মাশাআল্লাহ। এই যে বরবটিটা কত লম্বা মাশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিও। এই যে বিসমিল্লাহ, উঠাই ফেলছি। আরও এইটা উঠানো যাবে, কিন্তু এখন না, 1-2 দিন পরে উঠানো যাবে। আর এইটা হচ্ছে আমার কাঁকরোল গাছে দেখছি, মানে কাঁকরোল তো কয়েকটা নিয়েছি, আবার কোন জায়গায় দেখছি এখন কাঁকরোল মানে ধরতেছে মাশাআল্লাহ। এই যে এখন কাঁকরোল ধরতেছে, এগুলি দেশি কাঁকরোল, এর থেকে বড় হবে না। বিসমিল্লাহ, মানে এরকমই হয় ছোট ছোট। এই যে এখানে একটা ধরছে, এটাও একটু বড় হবে। আর কোন জায়গায় এই দিন দেখে গেছি, নিয়ে যাই আসলে মানে 2-1টা, যেহেতু মানে 2-1টা করে ধরে, 2-1টা করে ধরতেছে এখন। এতদিন তো ধরেই নাই ওয়েদারের জন্য, খুঁজতে হয় কাঁকরোল। নাইম কই জানি দেখছি রে, বরবটি উঠাইছি। এই যে এইখানে একটা কাঁকরোল, এটা হলুদ হয়ে রয়েছে। বিসমিল্লাহ, এই যে আবার এইখানে একটা, এগুলি দেশি কাঁকরোল। এগুলি আম্মা বলতেছিল যে দেশি কাঁকরোলই খেতে মজা। তো দেশি কাঁকরোল তো পরিমাণে মানে বেশি হইতে হবে, যেহেতু ছোট, তো ভালোই লাগে মাশাআল্লাহ। খুঁজে এরকম বের করতে হয়। এই যে এইখানে একটা মাশাআল্লাহ, তো এরকম কয়েকটা নিয়ে নিলাম। উস্তাও কয়েকটা উঠাই নেই, এগুলি যেহেতু আমি 2-1 দিন বাসায় থাকবো না, তো এই জন্য এগুলি না উঠাই নিলে এগুলি নষ্ট হয়ে যাবে। আর মানে দেরি হইলেই এগুলি কি হয়, মানে উঠাইতে দেরি হইলে এগুলি নষ্ট হয়ে যায়। এই যে এইখানে একটা করলা, এই করলাটা যদি আমি আজকের মধ্যে না উঠাই, আজকে কালকে 2 দিনের মধ্যে না উঠাই, তাহলে এইটাও লাল হয়ে যাবে। এগুলি ছাদের সবজিগুলি আসলে একটু হইলেই বাড়তি হয়ে যায়। বিসমিল্লাহ, এই যে করলাটা, বুঝতে করলা আরো ধরতেছে, করলা আছে, এগুলি বড় হবে আস্তে আস্তে। ইস্তাগুলি নিয়ে নেই। এই দিকে কয়েকটা ছোট ছোট হয়ে রয়েছে এই ইস্তাগুলি। দাঁড়া, একসাথে এখানে 3টা। বিসমিল্লাহ, প্রত্যেক দিন উঠাইতেছি, তারপরে মাশাআল্লাহ। এই যে এইখানে 2-3টা চারা, তো বিসমিল্লাহ। এখানে আমার কচু গাছ, তো 2 বস্তায়, আরেক বস্তায় আছে একটা। এই যে এখানে কচুর লতি বের হইতেছে, অনেকগুলি বের হইছে। এইটা এই যে বড় হয়ে বের হয়ে, এটা আর কি হয়েছে, এখানে আবার আরেকটা কচু এখানে বের হয়ে আবার ওইখান থেকে লতি বের হয়েছে। তো এইটা আমি এক জায়গায় দিয়ে দিব, এই তো পট করে ভেঙে গেছে, এখানে লতি এটাই ভেঙে গেছে, এত নরম। এখান থেকে আমি ভেঙে ওই বাকি টুকা লাগাই দিব, তো এটা লাগাই দিলে আবার এটা কচু হবে। বিসমিল্লাহ, আরে ভাঙে না তো। যে লতি কিভাবে হয়ে ভিতর দিক দিয়ে কতগুলি লতি, এখানে এগুলি কচু লতি কতগুলি হয়েছে মাশাআল্লাহ। এখানে বের হইতে পারতেছে না কচুর লতিগুলি, মানে এর ভিতর দিক দিয়ে একদম। এই যে এখান থেকে গাছ বের হবে। তো আমি তো ফার্স্ট টাইম লাগাইছি এগুলি কচু, এটা অন্য জায়গায় লাগাই দিলে হবে। এইখানে মরিচ ক্ষেত, কিছু মরিচ উঠাই নিতে হবে। এই গাছটা কেন এরকম হয়ে গেছে, হয়তো গোড়ায় পানি ঢুকছে। মরিচ গাছে এমনই হয়, একটু কিছু না হইতেই মানে খুব নাজুক থাকে মরিচ গাছ। বিসমিল্লাহ, খুব তাড়াতাড়ি মরে যায়। তো কয়েকটা মরিচ উঠাই নেই গাছ থেকে। উঠা নাই। আমার ছাদ বাগানটা এখন ফুলে ভরে গেছে একদম মাশাআল্লাহ। মানে এই বর্ষাকালে একেবারে খুবই সুন্দর লাগে। তো মোটামুটি মানে সবজির পাশাপাশি কিছু ফুল আছে, দেখতে এত ফাইন। এই যে এটা জানি কি ফুল বলে, আচ্ছা এই নামটা ভুলে গেছি। এই যে এই ফুলের
গাছটা বালতিতে ছিল, তো বালতিটা একদম ভেঙে গেছে, কয়েকবার পড়ছে। এটাতে আমি একটা টব নিয়ে আসবো, হয়তো মাটির টব, যেটা মাটির টব সবচেয়ে ভালো হয় মাটির টবে গাছ লাগানো। তো মাটির টব সহজে নষ্ট হয় না, আবার সুন্দরও থাকে। তো আমি এটা মাটির টবে লাগানোর চেষ্টা করব। এটা ভেঙে গেছে একদম পুরাপুরি, সব জায়গায় ভেঙে গেছে। এই যে কয়েকদিন আগে এখানে একটা মরিচের চারা লাগাইছি, আবার আর একটা মরিচের চারা, ওইটা নষ্ট হয়ে গেছে, মিলে নষ্ট করে দিছে। এখন আবার একটা লাগাইছি, এইটাও নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টিতে আসলে মরিচ গাছ নষ্ট হয়ে যায়। ছাদ বাগান থেকে আজকে এই কয়েকটা সবজি উঠাইলাম। ঢেঁড়স গতকালও নিছি অনেকগুলি, এখনো আছে। তারপরে একটা করলা মাসাল্লাহ ধরতেছে, আর উস্তা নিলাম কয়েকটা উস্তা। আর এই যে কাকরোল এইভাবেই নিতে হইতেছে আমাকে, 4টা করে 3টা করে এরকম করে করে নিতেছি, একসাথে অনেকগুলি হইতেছে না। আর এই যে লতি দেখাইলাম, যে লতি হইতেছিল গাছে, একটা বরবটি ধরছে এই তো। আর কতগুলি কাঁচামরিচ নিয়ে নিলাম। তো আজকে ছাদ বাগান থেকে এইটুকুই নিলাম। তো মাসাল্লাহ ধরতেছে আরো সবজি, এখন বৃষ্টি হওয়ার পরে দেখা যাক কতটুকু হয়। আলহামদুলিল্লাহ।